মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন ভাইয়া। মানে আপনি আমাকে 50,000 টাকা দিলে আমি ব্যবসার কাজে তো লাগামো, আমি তো আর আগানে বাগানে বাজে খরচ করবো। ভাই একটা কথা বারবার বলতেছি, আপনাকে কিস্তি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। 50,000 তো দূরের কথা, 50 টাকাও কিস্তি দেবো না। আপনি বুঝেন না কেন? দেবেন না কে? সমস্যা কি? আরে আপনি চুপ করেন। সব সমস্যা হলে আপনার বউ। কেন? বুঝেন না? কি রে? হ্যাঁ, আগে আপনার বউর ড্রেস আপ ঠিক করেন। আপনি মিয়া লুঙ্গি ফিরে গেঞ্জি গাদ দিয়ে একটা দিন মুরুক্ষর মতো হাঁটেন, হ্যাঁ, অবলার মতো। আপনার দেখতে মজা একটা মাসুম বাচ্চা। আপনার বউ দেখছেন কি স্মার্ট, কি ড্রেস পরে। আজকে আমি আপনার 50,000 টাকা দিলাম, ঠিক আছে? হ্যাঁ। আপনার বউ এই টাকা নিয়ে হয়তো বাইকে যাবো, একটা স্মার্ট পোলার লগে প্রেম করবো, ড্রেস আপ কিনবো, হ্যাঁ, তারপরে এই ক্লাবে ক্লাবে যাবে, কারণ ওই টাকাটা কে শোধ করবে? এই চিন্তা করে আমি আপনার টাকা দিই না। আপনার বউর আগে ড্রেস ঠিক করেন, তাকে সংসারই বানান, তা আপনার কথা মতো চলুক, ঠিকঠাক মতো চলেন, সংসারে আয় করেন, তারপরে আমি চিন্তা করে দেখবো আপনাকে 50,000 টাকা কিস্তিতে দেওয়া যায় কি না। না না, মনে করেন যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি মনে করেন যে কয় টাকা খরচা করবো, কয় টাকা ওই বেশি না, হালকা পাতলা খরচা করবো, বাকি টাকা কিন্তু ব্যবসার কাজে খরচ করবো। আরে আর ভাই। টাকাটা আপনি আমার হাতেই দিবেন। ভাই আপনার হাতে দিল, সে এমন অভিনয় ভাবে কথা বলবো, একটা দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ। ওই যে পাশের বাড়ি রমজানের ছেলে আছে না, কাশেম, হ্যাঁ কাশেমের বউ, কাশেমের তুই ভাইকে গেছে 20,000 টাকা কিস্তি নিয়েছিল, ও পুরা টাকা ওই রাইতে ওই ভাইকে গেছে গা। কাশেমের জায়গায় জায়গায় কাইনতেছে, বললে গিয়ে টাকাও দিতে পারে না, তুই বা তাকে পুলিশে অ্যারেস্ট করছে। আপনি তুই চান হ্যাঁ জেলে যাইতে, তাহলে বউ ঠিক করেন। না না, ওইটা তো কোনো পুলিশ পোলা চাইতো না, হ্যাঁ। আমি কেমনে চাবো? আগে ঘর ঠিক করেন, বউ ঠিক করেন, পরে টাকা লাগে অফিসে আসেন, ঠিক আছে? মানে আপনি ঠিকই আছে, আরে ঠিকই আছে তো, বেচারা একদম কারেক্ট কাম করছে। আমি তোরে ডানছিনি ওই কিস্তিওয়ালার কাছ থেকে তোরা 20,000 টাকা আনি দিতি, সেই টাকা আনি দিছি, ভাবলাম তো তোকে 5,000 টাকা দিয়ে বাকিটা ব্যবসার কাজে খাওয়াবো, পুরো 20,000 টাকা খাই পেয়েছে কাপড় সাপড় দিয়ে, তো এবার দিলে তো পুরো টাকাই খাইবে। আরে মা বুঝছে, ভুল বলতেছো কে? মুই কি বুঝছি যে এই জামা পরলে হ্যাঁ কিস্তি দেবে না? একটু বাং পুং হই আইছি, ভাবছি মোর দিক নজর দিয়ে যদি 50,000 টাকা দিয়ে দেয়, তাহলে 20,000 টাকা দিয়া মুই একটা দামি একটা ফোন কিনতাম, টিকটক মিকটক বানাইতাম, আর 30,000 টাকা তোমারে দিতাম, তুমি দোকানে মাল ছাপানা উড়াইতা। না এটা তো আপনি মিষ্টি কথা এখন আনা বলছেন, হ্যাঁ টাকাটা আসা তারপর আপনি পুরো ফলটি লই নেবেন, আপনি সেই ধরনের মাইয়া, আপনাকে টাকা আমি আর আনি দিতাম না, দরকার লাগলে রিক্সা করি, মানে রিক্সা চালাই খাবাবো, কিন্তু দোকান আর চালাইতাম না, কারণ তোর মতন মাইয়া যদি আমার সংসারে এইভাবে ফুসফাস করে চলে, বেকার তো এই ধরনের কি বাড়া, তুই কি করাস, তুই একটা কৃষক, তুই একটা হেইয়া হেইয়া কই পুরো আমার 12টা বাজে দেয়, তুই এখন বাড়ি চল, কিস্তি লাগছে না চল। হ্যাঁ এফিট করো না, বলতেছিলাম কি দামি ফোন না হইলে মোর টিকটকের ফলোয়ার্স বাড়তেছে না। লাগবে না, দরকার নেই। কারা ময়লা ময়লা বিয়ান, ও বিয়ান, ও বিয়ান, আরে এদিকে আয়, এদিকে আয়। কত সুন্দর একটা ড্রেস পরতেছিলাম, খালি বলাইতেই থাকি আইছে। বিয়ান আমার একটু উপকার করবেন। উপকার কি ধরনের উপকার চান? উপকারটা হলো আপনি 1 ঘন্টার জন্য আমার বউ হইবেন। কয় ঘন্টা? 1 ঘন্টা। আরে সুবহানাল্লাহ, 1 ঘন্টার জন্য যদি মুই তোমাকে বিবাহ করি, তখন হাঙ্গা গ্রামের মানুষ জানবে মুই এলাম যে নাডারবো। মুই তো নাডারবো হইতে চাই না। আহা, আপনারে আমি বিয়া করতে কই নাই, কইলাম যে 1 ঘন্টার জন্য আপনি বউ হবেন, মানে বউয়ের অভিনয় করবেন। অভিনয় করতে কেন হইবে? আমি কি শুটিং এর কোনো পাইছেন নাকি? না 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 না, কোনো শুটিং মুটিং না, বিষয়টা হলো কি ভাবে আমার টাকার দরকার খুব, বুঝছেন? আমার গার্লফ্রেন্ডের বিয়া তো, মনে করেন ওই বিয়াটা ভাঙার জন্য কিছু ভিলেন ভাড়া করবো, এই জন্য মনে করেন যে আমার কিস্তি উঠাইতে হইব, মানে আমার লোন নিতে হইব। আর লোন আলাদা মনে করেন যে জামাই বউ ছাড়া লোন দিবার চাই না, মানে আপনি আমার বউ সাজবেন, গিয়া খালি কইবেন যে আমরা দুইজন জামাই বউ, তাহলে আমার 1 লাখ টাকা লোন দিব। ওনারা 1 লাখ টাকা লোন দেবে, তাতে মোর লাভ কি? হ্যাঁ, একালে তো ভাড়া কইবে, এই নারকে তো তোমার বাস্তার বই, আল্লাহ কি তোমার বিবাহ হয় কেমনে? তখন মুই তাকে কি বলবো? আহা হোনেন, আমি আপনার একটা কথা কই, ওটা ম্যানেজ করার দায়িত্ব আমার। আপনারা আমি মার্কেটে নিয়ে ভালো ভালো ড্রেস কিনে দিমু, কানের দুল কিনে দিমু, গলার মালা কিনে দিমু, আর ওগরে বুঝামু, যদি নাই বুঝে দুইজনের 2টা পাসপোর্ট সাইজ ছবি একসাথে তুলে দিয়া দিমু। আফ্রিকান মডার্ন ড্রেস গুলো আছে না, হ্যাঁ এই যে পটকা পটকা মাতারিরা পরে, ঠিক আছে। অনেক সুন্দর, মোর মনটাই চায় হেয়ে কিনে কিনে পড়তে পাই। আপনি আমার উপকার করলে আমি আপনারে কিনা দিমু, 1 লাখ টাকা লোন নেবো, এর মধ্যে 30,000 আপনারে আমি মার্কেট করে দিব। সত্যি? হ্যাঁ। অবশ্যই অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। বিয়ান, তাহলে চলেন আমার সাথে অফিসে। চলেন, আহ, ভালো করে মার্কেট করে দিন। হ্যাঁ ঠিক আছে। ও স্যার, ও স্যার, এ খালি ডিস্টার্ব কি হইছে? স্যার আপনি আমারে কইছিলেন না বউ নিয়ে আইলে আমার সঞ্চয় দিবেন, মানে ঋণ দিবেন, এই যে বউ নিয়ে আইছি।
ও তোর বউ হ্যাঁ হ্যাঁ আশা কইতেছস? আরে হাসা কথাই তো। তোমার নাম কি? শেফা। শেফা। ওর নাম কি? আর নাম জানি তোমার? আমার নাম তো টাইসনি। টাইসন টাইসন হ্যাঁ, হ্যাঁ। টাইসন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম কি জানো? স্বামীর নাম আমি তো বিয়ে করি। আরে কি কোন বিয়ান, আমি নাম মেরে কই এলাম যে আমি আপনার স্বামী। হ্যাঁ স্বামী স্বামী এই যে হ্যাঁ স্বামী। আমার। তুমি কই আইছো? হ্যাঁ। তুমি শিখেই আইছো তাই না? হ্যাঁ কতক্ষণের জন্য স্বামী বানাই আইছো? 1 ঘন্টা লেগে। 1 ঘন্টা লাগে। হ্যাঁ। এই যে তোমার এখন বিপদে ফালাইছে ছেলেটা, তোমার জেল হবে, তুমি 20 বছর জেলে থাকবা, বিয়ে শাদী হবে না, বুড়ো হয়ে যাবা। এই যে কিস্তির টাকা নিয়ে টাকাটা সে মাইরা দিব আর তোমারে সাক্ষী করায় নিতেছে। আমরা তো ওরা ধরুম না, তোমারও ধরুম, তোমার ধরে আমি চালান করে দিব। আসলে হইছে কি এই মাগবার পা আমার বিয়ে এই লাগে এই লাগার পর আমার ঘরে গেছে যাইয়ে কাই কাই তুমি যদি মোর 1 ঘন্টা লেগে বউয়াও হ্যালে মুই 1 লাখ টাকা কিস্তি উড়াইতে পারমু আর হেই খা দিয়া মুই মোর গার্লফ্রেন্ডে ছাড়াইলে মোর গার্লফ্রেন্ড বিয়ে হই যাইতে আছে হেলিকে গুন্ডা পান্ডা দিয়ে ছাড়ামু। দূর যা, আপনি কোনো মানুষই না। আপনারা কত সুন্দর করে একটা নাটক সাজাই দিলাম, এই নাটকটা ফস করে কয়ে দিলেন। আপনার লেগে তো আমি 1 লাখ টাকা লোন উড়াইতেই পারলাম না। এই তুই করস তুই চিন্তা, তুই এভাবে সিটাই করে আমার 1 লাখ টাকা গেল, আমার চাকরিটা চলে যাইতো। দিয়ে দেন 30,000 টাকা মুই পারমু। তাই নাকি? 1 লাখ টাকা দিয়ে ওই বান্দরের বাচ্চারে টাকা লইলে ভাইয়া যাবে, তোমার 30 দিব আপত্তি করবে। আর আমি তো একটা চাকরি করি, আমার যে বউ বাচ্চা আছে, হ্যাঁ এই যে ইন্স্যুরেন্স কোম্পানি আমার যে চাকরি লাগতে খেদাই দিয়ে বাইর করে দিব, আমার বউ বাচ্চা না খাইয়ে মরবে, তখন আমার জন্য কি করবা? আচ্ছা আমি একটা কাজ করি, থানা একটা ফোন দিই, তাই না? আপনারা কথা কোন আমি আইতাছি। আর কমে দাও। আসসালামু আলাইকুম। দেখছেন কারবার, থানার নম্বরও জানি না তাই দৌড় দিল, সিটিং।